মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সিদ্দিক আলীকে প্রার্থী করায় একাংশের মানুষ প্রার্থীর প্রতি খুশি নয়। তাই কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীগণ তৃণমূলে যোগদান করছেন। কংগ্রেসের মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে এমনই হাল হয়েছে যে টর্চ বা লাইট মারলেও কংগ্রেস কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আপনারা দেখবেন কংগ্রেসের কোনো দেওয়াল লিখন বা পোস্টার ব্যানার কিছুই নেই। কংগ্রেসের পাশাপাশি বিজেপির বিধায়ক তিনিও মুর্শিদাবাদ শহরে সেরকম কোনো উন্নয়নের কাজ করেনি। উনি উন্নয়ন করেননি, শুধু ধর্মের নামে ভোট চাইতে ব্যস্ত থাকেন এবং বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যায় না মুর্শিদাবাদ এলাকায়। এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদ পৌরসভার জনগণ এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ পৌরসভার জনগণ আরও বলেন, শাওনি সিংহ রায়ের উদ্দেশ্যে ভোটে হেরে গিয়েও মানুষের হয়ে কাজ করে চলেছে, মানুষের উন্নয়ন করে চলেছে, তাই আমরা শাওনি সিংহ রায়কেই চাই। অন্যদিকে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সিদ্দিক আলী তিনিও কি বলছেন, দুই পক্ষের বক্তব্য একসঙ্গে শোনাবো আপনাদের। বিষয়টা তো একদমই ঠিক যে আপনি যেটা বললেন যে কংগ্রেসের দেওয়াল লিখনে এখনো শুরু হয়নি। শুরুটা হবে কোথা থেকে? যখন নিজেদের দলীয় কর্মী সমর্থকরা থাকবে তখনই তো দেওয়াল লিখনের কাজটা শুরু হবে। আপনারা দেখবেন যে অর্ণব রায়, যিনি প্রাক্তন কংগ্রেসের টাউন সভাপতি ছিলেন, তিনি এবং প্রাক্তন যিনি কংগ্রেস থেকে এখানে 64 মুর্শিদাবাদ বিধানসভায় যিনি প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের নিয়াজউদ্দিন শেখ, তারা সবাই কংগ্রেস প্রার্থী যিনি সিদ্দিক আলী তার বিরোধিতা করছেন ওপেন সোশ্যাল মিডিয়ায় এসে। তাহলে সেই জায়গা থেকে যারা পুরনো দিনের এই শহরে কংগ্রেসের কর্মী ছিলেন বা কংগ্রেস সমর্থক ছিলেন, আজকে আপনারা দেখতে পাবেন দুপুরবেলায় যিনি কিষাণ ক্ষেত মজুরের এই এমজে ব্লকের সভাপতি ছিলেন, তিনিও আজকে মমতা ব্যানার্জির এই যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাকে সাথে করে নিয়ে তৃণমূল কংগ্রেসে লালবাগের ব্লক পার্টি অফিসে আজকে জয়েন করেছেন। এবং যারা কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে এই শহরে, তারা এই প্রার্থীকেই পছন্দ করছে না, তো তারা কীভাবে এই মানে লড়াইয়ের ময়দানে নামবেন এবং দেওয়াল লিখনটা করবেন? সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে সিদ্দিক আলী এই শহরে 500 ভোটের বেশি পাবে, কারণ তিনি যখন নিজের ওয়ার্ডে ভোটে দাঁড়িয়েছিলেন তখন হয়তো গুটি কয়েক 27টা ভোট পেয়েছিলেন, তো ওনার কপালে 500টা ভোটই রয়েছে। তাহলে কি মনে করছেন? দেখুন, নতুন করে তো বলার কিছু নেই, টর্চ মারলেও খুঁজে পাওয়া যায় না, অতএব এই বিষয়টাতে আর আমি যদি বেশি কিছু বলতে অন্যরকম ব্যাপার হয়ে যাবে। আপনারা মানে এই সব জায়গায় যাচ্ছেন, ঘুরছেন, আপনাদের কাছে পুরো জিনিসটাই স্পষ্ট যে টর্চ মারলেও এখন কংগ্রেসের কয়েকটা কর্মীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিগত দিনে দেখুন, আপনি লালবাগ শহরের মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন, লালবাগ শহরের মানুষ ওনাকে দেখতেই পায়নি। আপনি যে কোনো মানে আমি হয়তো খুব সৌভাগ্যক্রমে 2-3বার ওনাকে দেখতে পেয়েছি, কিন্তু প্রতিশ্রুতি উনি কী দিয়েছেন? লালবাগ পৌর এলাকায় ওনাকে 4-5টা কাজ দেখাতে বলুন, যেটা উনি নিজের বিধায়ক তহবিল থেকে করেছেন। প্রতিশ্রুতি দেওয়ার মতো উনি দিয়েছেন। এবছর ওনার তো কিছু নেই, মানে এবছরও উনি আসছেন জয় শ্রীরাম বলছেন, ধর্মীয় মানুষকে সুশ্রুতি দিচ্ছেন, সেটা দিয়ে মানুষকে প্রলোভন করছেন এবং সে নিয়ে ভোট চাইছেন। উনি কোনো উন্নয়নের নিরিখে ভোট চাইছেন না, উনি সেই জয় শ্রীরামের নিরিখে ভোটটা চাইছেন। আপনারা কতটা উৎসাহ রয়েছেন? আমাদের মধ্যে প্রচুর উৎসাহ আছে, প্রচুর। আমরা 100% জানি আমাদের 64 নম্বর বিধানসভা মুর্শিদাবাদ বিধানসভা, এই বিধানসভায় আমরা শাওনি সিংহ রায়কে আমাদের এমএলএ হিসাবে আমরা জয়ী ভেবে নিয়েছি। এবং আমরা জানি যে বিগত দিনে আমাদের যে এখানকার বিধায়ক আছেন তিনি কোনো কাজ করেননি, তার কাজের খতিয়ান আমরা কোনো কিছু দেখতে পাইনি বিগত 5 বছরে, এবং সাধারণ মানুষের জন্য তিনি কোনো কিছু করেননি। প্লাস হচ্ছে তেনার একটাই কাজ, যে ধর্মীয় সুশ্রুতি দেওয়া এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা। সাম্প্রদায়িক ইস্যুটাকে এরা ভালোভাবে মেনে নেয়, কিন্তু এরা মানুষের পাশে থাকে না। আমরা আজকে এসআইয়ের ইস্যু নিয়েও আমরা দেখেছি যে কোনো কর্মী বা কোনো মানুষের, সাধারণ মানুষের পাশে এরা কোনো দিন থাকেনি। আমরা তৃণমূল থেকে এবং আমাদের তৃণমূলের যে কর্মী সমর্থক আছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় মানুষের পাশে থেকেছি এবং আমরা চেষ্টা করেছি তাদের আগামী দিনে তাদের পাশে থাকা। তাহলে কি বিজেপি একদম 100% হপের প্রতিশ্রুতি, ওদের কোনো প্রতিশ্রুতি নেই, ওদের কোনো প্রতিক্রিয়া নেই যে পরবর্তীতে ওরা কি করবে। ওরা কখনো এইটা বলে, কখনো ওটা বলে। ওদের একটা ইস্যু ধর্মীয় বিভাজন, মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। হ্যাঁ, একদম ওদের কথাবার্তা অনুযায়ী বোঝা যায় ওরা মানুষকে উস্কানিমূলক বার্তা দেয়। এবং এইটা আমাদের মুর্শিদাবাদ শহর একদম ঐতিহ্যপূর্ণ শহর। এই শহরে প্রত্যেকটা মানুষ একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে এবং আমরা ছোট থেকে বড় হয়েছি, একসঙ্গে থাকার চেষ্টা করেছি, প্রত্যেকটা মানুষকে আমরা ভাই ভাই বলে মনে করেছি। কিন্তু এই বিজেপি আসার পর আমরা লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে, যে আজ আমি হিন্দু, আজ আমি বিজেপিকে সাপোর্ট করব, আজকাল ও মুসলমান, ও বিজেপিকে সাপোর্ট করবে না। তাই এইভাবে না, এরা ভোটের প্রাক্কালে অনেক রকমের নাম কাটারও চেষ্টা করেছে। আমরা প্রচুর ফর্ম দেখেছি বিগত দিনে,
যারা ওনারা সবাই ওই এসডি অফিসে গিয়ে ফর্ম 7 জমা করেছেন। তাই আমি বলবো যে এদের ব্যাপারে কিছু বলে লাভ নেই, কারণ এরা পরাজয় হয়ে গেছে, এরা আর বিগত দিনে আসতে পারবে না, আগামী দিনেও আসতে পারবে না। সাউনি সিংহরা বিষয় কি বলবেন? দেখুন, আমাদের যে প্রার্থী আজকে যিনি হয়েছেন তৃণমূল দল থেকে, আমাদের যে প্রার্থী মাননীয় শ্রীমতী সাউনি সিংহ রায় মহাশয়কে করা হয়েছে, তিনি আমাদের জন্য বিধায়ক না থেকেও মানুষের পাশে থেকে এবং সাধারণ মানুষের জন্য যিনি যে পরিমাণ যে কাজ করেছেন, সেই কাজের হিসাব আমরা প্রত্যেকেই জানি, আপনারা মিডিয়া বন্ধুরাও জানেন, এবং আমাদের কাছে স্পষ্ট তিনি আজকে এই প্রার্থী হিসেবে না, তিনি আজকে সাধারণ মানুষের হয়ে প্রচুর কাজ করেছেন, সেটা আমরা সবাই জানি। আর আজকে বিগত 5 বছর যে আমাদের যে বিধায়ক, সেই বিধায়ককে আমরা কোনোদিন দেখতে পাইনি। তাকে খুঁজতে গেলে বা তার কাছে কোনো সার্টিফিকেট মানুষ চাইতে গেলে তাকে টর্চ নিয়ে খুঁজতে হয়। এটা হচ্ছে আমাদের কাছে অজানার কিছু নেই। এই 26-এ যে বিধানসভা দেখুন, আমাদের জয় নিশ্চিত, আমরা জানি যে আমরা জিতছি এবং বিজেপি গোহারা হারছে, আমরা এইটুকু জানছি। আমরা বিগত দিনগুলোতে যা দেখে এসেছি এবং এখনও পর্যন্ত ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে যা পাচ্ছি, সেই পাওয়া অনুযায়ী আমরা বুঝতে পারছি আমাদের জয় নিশ্চিত। তাহলে কি এই মুর্শিদাবাদে হ্যাঁ, আগামী দিনে 2026-এর বিধানসভাতে আমরা বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করছি। কংগ্রেসের সিদ্দিক আলী বলছে 50,000 ভোটে লিড দেবে। হ্যাঁ, অসম্ভব। আজকে আপনারা হয়তো জানেন যে সিদ্দিক আলী, যিনাকে আমাদের এই বিধানসভায় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, আজকে আমাদের যে টাউনের যে সভা, টাউনের যে সমর্থক আছে কংগ্রেসের, তারাই কিন্তু আজকে এই প্রার্থী হিসেবে খুশি নেই। তাই তারা বলছে যে আমরা এই প্রকারের এই প্রার্থী হিসেবে আমরা ভোট করছি না, এবং তারা প্রত্যেকে রাগান্বিত হয়ে আছেন। আজকে যে এই শ্রীমতী ভোট নিয়ে আমাদের জনসাধারণ এবং সাধারণ মানুষ সাউনি সিংহ রায়কে যে পরিমাণে ভালোবাসে, সেটা আমরা প্রত্যেকে লক্ষ্য করেছি। এবং বিগত দিনে আমরা দেখেছি, কিছুদিন আগে আমাদের প্রচার হলো, মমতা ব্যানার্জি এসেছিলেন, এবং সেই প্রচারে এসে যে মানুষের ঢল আমরা দেখেছি, এবং সেই ঢলে আমরা দেখতে পেয়েছি যে সাউনি সিংহ রায় প্রচুর পরিমাণে ভোটে লিড দিচ্ছে, এবং আমরা তাকে জয়ী হিসাবে প্রার্থী হিসেবে দেখে নিয়েছি। তাহলে এবং কি- তার তাহলে এমএলএর মুখ আমাদের কাছে চকচক করছে, তিনি হলেন সাউনি সিংহ রায়। তাহলে আচ্ছা বলছি যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের তো প্রচারই নাই, দেওয়ালি লেখা হচ্ছে না। না, এটা ভুল। ওরা হয়তো জানেই না যে আমাদের দেওয়াল কতগুলো লেখা হচ্ছে, এবং আপনারা মিডিয়া বন্ধুরাও জানেন যে প্রত্যেকটা দেওয়াল এবং প্রত্যেকটা বাড়িতে আমরা যখন যাচ্ছি ভোট প্রচারের জন্য, তারা প্রত্যেকে দেওয়াল লেখা, এবং এই প্রচারে মানুষকে আমরা বুঝতে পারছি যে সাউনি সিংহ রায় আজকে জিতে গেছে, প্রচুর পরিমাণে ভোটে জিতেছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, লালবাগ শহর এবং আরও আশেপাশে যে এলাকাগুলোতে আমরা ঘুরছি, সেখানে সাউনি সিংহ রায়ের দেওয়াল প্রচুর পরিমাণে লেখা হয়েছে, এবং সেগুলো চকচক করছে। এগুলো আগামী দিনে আমাদের কাছে আলোর উচ্ছ্বাস এবং জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এটাই বলবো। আপনার নাম এবং পরিচয়? আমার লালবাগ শহর বাড়ি। হুমায়ুন কবির, তিনি বলেছেন মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে ধরে সাফ করে দেবেন, তিনি হুঙ্কার দিয়েছেন এটা। তো দেখা যাচ্ছে তারই দলের প্রস্তাবিত যে প্রার্থী, তিনি যোগদান করলেন তৃণমূলে। তাহলে এখানে কি মনে করছেন যে হুমায়ুনের হুঙ্কার এখানে শেষ, চুরমার? হ্যাঁ, একদম আমরা এটাই মনে করছি যে হুমায়ুন তো কেউ না, দলের প্রতিনিধি হিসেবে আমরা তাকে কোনোদিন দেখিনি, এবং আমরা এটাই জানি যে হুমায়ুন আজকে যেভাবে কথা বলছে, তিনি বিজেপির হয়ে কথা বলছেন, এবং বিজেপি পার্টি তাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে আজকে পুষছে, এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং কিছু সংখ্যালঘু ভোট কাটার জন্য তাকে ময়দানে নামিয়েছে। এবং আমরা জানি যে ময়দানে নামিয়েও কোনো কাজ হবে না। মুর্শিদাবাদের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ, এবং তারা জানে যে সম্প্রীতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা, এই ধর্মীয় সুশ্রুতিতে তারা পা দেবেন না, এবং আগামী দিনে আমরা জয় নিশ্চিত করছি, এটুকুই বলবো। আর হুমায়ুন কবিরকে আমরা কোনো কিছু দলের প্রতিনিধি হিসেবে মানি না এবং মানছি না। হুমায়ুন কবিরকে আমরা কোনো কিছু মনে করি না। হুমায়ুন কবির কি তাহলে বাবরি মসজিদের জেরেই শুধু টিকে আছে? একদম বাবরি মসজিদের ইস্যু নিয়ে এবং ধর্মীয় সুশ্রুতি নিয়ে এটা বিজেপির একটা বি টিম, সেই টিমটা আমাদের এই বিধানসভায় কাজ করছে। আগামী দিনে দেখবেন এই হুমায়ুন কবিরও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ঠিক আছে। আমাদের সামনে সিংহরাই ঠিক আছে। সামনে কি বলবেন? আমি তো ভোটের পরে একদিনও দেখতে পাইনি, তবে আমি লোকের মুখে শুনলাম নাকি আমাদের এখানে যখন কালী পূজা হয় তখন একদিন মিটিংয়ে নাকি এসেছিল, তা আমি দেখিনি, তারপর লোকে বলছিল।
আমরা এই নিয়ে কিন্তু স্থানীয় বাসীর এটা ঠিক কথা। এটা সত্য রায়কে পেয়েছেন, কতটা উৎসাহ রয়েছে? খুব ভালো। এই 26শে বিধানসভা ভোটে তাকে কতটা দূর এগিয়ে নিয়ে যাবেন, কতটা? বহুত এগিয়ে নিয়ে যাবো, কেন সামনে সিংহ ছাড়া কেউ নাই এখানে, কেউ নাই। আর বিজেপির কথা বলছেন, বিজেপির বিধায়ক যে আছে ওকে তো আমরা কোনোদিন দেখতে পাইনি পাড়াতে, আর আমাদের কোনো উন্নয়নই দেখি না এখানে, বুঝলেন তো? আমরা উন্নয়ন দেখি না, কোনো উন্নয়ন করে নাই, কোনো এই পাড়াতেই আসে নাই। আমি যে লালবাগে এখনও জানলাম যে একটা কোনো উন্নয়ন করে, অন্য যে ইয়েরা থাকতো যে একটা পায়খানা বাথরুম করে দিত, যেমন ধরো কংগ্রেসে যারা ছিল, যেমন ধরো আমাদের কংগ্রেসে যেমন আমাদের যে মান্নান হোসেন স্যার ছিল, ও ধরো হসপিটালে একটা ধরো ইয়ে দিয়েছিল, এই যে মেশিন দিয়েছিল, তারপরে বিশ্রাম ঘর করে দিয়েছিল। হ্যাঁ, বিজেপির আমি কেউকে দেখতে পেলাম যে এই জিনিসটা আমাদের লালবাগে করবো। দেখুন, প্রথম কথা, মুর্শিদাবাদ বিধানসভা তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মাটি। দেওয়াল লিখা, পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ, এসবগুলো হচ্ছে টিএমসি বা বিজেপি পার্টি নিয়ে বড় বড় কথা বলছে, কিন্তু কংগ্রেস পার্টির নাম মানুষের হৃদয়ে লেখা আছে, মুর্শিদাবাদ বিধানসভার মানুষের হৃদয়ে লেখা আছে। বিরোধী পার্টির যিনি প্রার্থী হয়েছেন শ্রীমতী শাওনী সিংহ রায়, আমি নাম করে বলছি, উনি কংগ্রেসের ভোটারদের সঙ্গে, এই বিধানসভার মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। স্বাভাবিক কারণে গত বিধানসভাতেও তিনি হেরেছেন, এবারেও তিনি হারবেন। আর গৌরীশঙ্কর ঘোষ যিনি রানিং এমএলএ ছিলেন, তিনি এই 5 বছরে কোনো কাজ করেননি। চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান কোনো কাজ করেননি। স্বাভাবিক কারণে তারা ভাবছে যে কাটমানির টাকা, ঘর যে গরিব মানুষের ঘরের টাকা, সেই ঘরের কাটমানি, যে রাস্তা তৈরি হচ্ছে পিচ রাস্তা, 6 মাসের মধ্যে সেই পিচ রাস্তা ভেঙে যাচ্ছে, তার কাটমানি, চাকরি দেওয়ার নামে যুব ভাইদের, যুব দিদি বোনেদের স্বপ্ন যারা দেখছে চাকরির জন্য, তাদের পাইকারি দামে চাকরি বিক্রি করছে এই তৃণমূল কংগ্রেস। সেই চাকরি বিক্রি করার টাকা নিয়ে, বালি চুরি করার টাকা নিয়ে পাড়ায় পাড়ায় ফ্ল্যাগ, ফেস্টন আর দেওয়াল লিখন করে দিলেই ভোট হবে না। এটা আমি তৃণমূল কংগ্রেসকে জানাতে চাই। এবং বিজেপি পার্টি যেভাবে পুরো দেশ জুড়ে দেশীয় সম্পদকে বিক্রি করছে, আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে, আর পার্টি ফান্ডে টাকা নিচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে গোটা শহর গ্রামকে ফ্ল্যাগে ছেয়ে দিচ্ছে। ফ্ল্যাগে ছেয়ে ভোট হয় না, ভোট হয় যারা মানুষের সঙ্গে থাকে, যারা মানুষের কথা ভাবে, যারা মানুষকে সম্মান দেয়, ভোট মানুষ তাদেরকে দেয়। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে ভারতবর্ষ জুড়ে শ্রী রাহুল গান্ধী লড়াই করছেন ভোটার অধিকার নিয়ে, মানুষের ন্যায়ের জন্য, মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী ভাইদের হয়ে যেভাবে অধীর রঞ্জন চৌধুরী লড়াই করছেন, ঠিক একই কারণে মুর্শিদাবাদ বিধানসভা তথা জেলার মানুষ কংগ্রেস পার্টিকে ভোটদান করবে এবং দৃঢ় আশাবাদী আমি যে আমি জয়লাভ করব।